हेलो फ्रेंड गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে লাইভ নিয়ে দেখো সকালবেলা উঠে কাজ করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো করব বাঁধাকপির তরকারি বিট গাজর আলু দিয়ে ভাজা সিম দিয়ে আর করব সিমের কি বলে ওই দানার তরকারি যারা যারা খাবে চলে এসো সবাইকে ইনভাইট করতে দিচ্ছি লাঞ্চের জন্য সবাই চলে এসো এটাই মেনু আজকে আর কি করছো সবাই বলো কেমন আছো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কেন গো ঠিক আছে এই যে দেখো না সকালবেলা উঠে মানুষের কত না কাজ থাকে বলো এখন বাজে 9:30 তো কাজ করতে করতে সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু মেরে ঘরটা এখনো মুছিনি আমি ঝাড়ু মেরে গিয়ে আমি বললাম বাসন টাসন ধুয়ে স্নান করে নিয়েছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে খালি বাকি যেটা রয়েছে ঘর পোছা ঘরটা আমি দুপুর পরে পুষবো এখন আর পুষবো না কাল রাতেই পুষেছি শরীরটা ভালো লাগছিল না স্নানটা করে এলাম স্নানটা করে তখন একটু স্বস্তি লাগছে আর এবার রান্নাটা করে নিই আজকাল নাস্তা বানাইনি ডাইরেক্ট চলে এসেছি রান্নার এখানে রাস্তা বলতে কালকে ছিল বড়টা ওটাই খেয়ে নিয়েছে আমার ছেলে বড় গেছে প্র্যাকটিসে দাঁড়াও দেখাচ্ছে আমার বড় প্র্যাকটিস করাচ্ছে আজকে সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো ঠিক আছে আমি কি করব কোথায় যাচ্ছি আমার সঙ্গে তোমাদের নিয়ে যাবো ওকে রান্না তো কখন কমপ্লিট হয়ে গেছে দেখো বাজে এখন 1:30 এখনো পর্যন্ত কিন্তু ঘরে ফিরিনি সেই সকালে গেছে ক্লাসে প্র্যাকটিস করাতে স্কুলে এখনো পর্যন্ত কিন্তু দেখো স্কুলে প্র্যাকটিসই চালু আছে টিফিন হলো আবার প্র্যাকটিস স্টার্টিং হয়েছে 2টোর সময় ছুটি হবে তারপরে খাওয়া দাওয়া করবো বুঝতে পারছো তো ওয়েট করছি আসবে এই সপ্তাহে 2 দিন একটু লেটই হয়ে যায় খাওয়া দাওয়া করতে আমাদের কি করব বলো আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর কালারফুল ড্রেস পরেছে এক একজন এক এক রকম এটা খুব ভালো লাগে যেদের এক এক ক্লাসে এক এক রকম মানে ড্রেসের ব্যাপারটা আছে আর ঠান্ডাটাও অতিরিক্ত আছে তো বাচ্চাদের ওই জন্য আরও সবাই সেরকম ট্যাগেল করতে পারছে না সে যাই হোক আর তোমরা সবাই কেমন আছো বলো এদিকে দেখো ভ্যান এসে রেডি এই যে এগুলো কিন্তু গাড়ি স্কুলের ভ্যান কিন্তু রেডি খালি ক্লাস ছুটি হবে ব্যাস স্টুডেন্টদের নিয়েও এরাও ছুটবে আর বলো তোমরা কেমন আছো কি করছো সবাই বলো প্রচণ্ড রোদ আর দেখো এখানে কিন্তু তোমাদের আগের দিনও দেখিয়েছি আজকেও দেখিয়েছি আরও একটা সামনে বসেছে দেখো ঘুড়ির এই যে সুতো মাঞ্জা দিচ্ছে আর খুব বিক্রিও কিন্তু খুব হচ্ছে টোল কিন্তু রাস্তায় বসে গেছে ঘুড়ির টোল আর জানো তো কদিন পরে উত্তরণ 15ই জানুয়ারি না 14ই জানুয়ারি জানি না সঠিক মনে হয় হয়তো 15ই জানুয়ারি সাইড হবে উত্তরণ আছে তার জন্য চারদিকে কিন্তু ঘুড়ি আর ঘুড়ি সন্ধ্যে থেকে মানে দুপুরের পর থেকে আকাশে শুধু ঘুড়িই দেখতে পাওয়া যায় আর অন্য কিছু যেন দেখা যায় না আকাশ ছেয়ে যায় এখনই আর উত্তরণের দিন কী হবে জানি না ঘর থেকে বেরোতে পারবো কি না অবস্থা দেখো কি অবস্থা দেখেছো ঘরটা দেখো আর আমার ছেলে দেখো বসে বসে ফোন ঘাঁটতে ব্যস্ত যে ঘরটাকে একটু গোছগাছ করি একটু পরিষ্কার করি তার বেলায় নেই চারদিকে জামা কাপড় ছড়ানো আর কি বলবো তোমাদের না গো এগুলো জামা কাপড় নয় এগুলো আমি কাজ করি না হাতে সেই কাজই এখনও পর্যন্ত করিনি আমি কাজগুলো জাস্ট এনে ওপরগুলোকে ভরেছি দেখো এগুলো কাজ এখনও কিন্তু কাজ করিনি তোমাদেরকে বললাম জামা কাপড় এগুলো জামা কাপড় নয় এখানটা আছে প্যাড ওই যে ওদের ক্লাসের সমস্ত প্যাড বস্তায় এখানে ব্যাগ আছে প্যাডের আর এই সাইডটা আছে জামা কাপড় খুব বেশি তো জামা কাপড় আমার কাছে নেই তো অল্প স্বল্পই আছে প্রিন্ট তারপরে আর আমরা বেরিয়ে পড়েছি ফিরে যাচ্ছি মার্কেটে চলো কি অবস্থা আমার দেখো চোখগুলো আর দেখো বিকেলবেলা রাস্তা পুরোই ফাঁকা আছে কিন্তু চারদিকটা পুরো ফাঁকা এখনও কিন্তু সেরকম বেশি মানে টাইম হয়নি আর যেহেতু আমার বর ক্লাসে যাবে এর জন্য আমি তাড়াতাড়ি আজকে চলে এলাম আমি বললাম চলো আমার একা না এখন মার্কেটিং করতে বলো মানে বাজার করতে বলো যাই বলো ভালো লাগে না ঘর থেকে যেতে জানি না কেন কি হয়েছে একা একদম ভালো লাগে না এই জন্য আমার বরকে জোর করেই এক ধরনের নিয়ে গেলাম আমি বললাম চলো তারপরে চলে আসবো আর এদিকে দেখো কত খেলনা বসেছে আছে উত্তরণ জানো তো তোমরা 15 তারিখে উত্তরণ আছে
ওর জন্য ঘুড়ির বিভিন্ন আইটেম বসেছে, প্লাস অনেক রকম জিনিস বসেছে। ওই পারে আছে বলে তোমাদের দেখাতে পারছি না। দোকান ভর্তি ঘুড়ি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঘুড়ি, পতং আর পতং, কি বলবো তোমাদের। দেখো, আর সাথে সাথে চিক আর জানো তো লাটাই তো রয়েছে, মুখোশ রয়েছে, মানে পতঙ্গের একটা ভ্যারাইটি বসেছে অন্যরকম। আর এর মধ্যেই আমরা চলে যাচ্ছি বাজারে। আর চলে এসেছি জানো তো, আমি তো একজনের কাছ থেকে সবজি নিই কন্টিনিউ, একটা সবজি হয়তো আলাদা না পেলে তখন নিই ওনার কাছ থেকে, অন্য জায়গা থেকে। তো ওনার কাছে যদি পেয়ে যায় আমি অন্য জায়গায় অবশ্যই চাই না। আর এখানে বস্তা বস্তা করে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছিল, দেখে মনে হচ্ছিল এক বস্তা পেঁয়াজ নিয়ে পালিয়ে যায়। আর দেখো টমেটোগুলো দেখতে খুব ভালো লাগছে, একদম আপেলের মতন, খুব বড় বড় টমেটো ছিল। আর সবাই কিন্তু দোকানে ব্যস্ত কেনাকাটা করতে, যদিও এখনও সেরকম ভিড় হয়নি, কেন সন্ধ্যের পরেই কিন্তু ভিড়টা হয়, সবাই কাজবাজ থেকে বাড়ি ফেরে, তখন কিন্তু সবজি মার্কেটটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। এখন সেরকম খুব একটা ভিড় নয়। তো আমি এখানে চলে এসেছি আর সবজি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আলু, পেঁয়াজ আর যা যা সবজি লাগবে সমস্ত কিছু কিন্তু একে একে নিয়ে নিচ্ছি। কী করবো, সবজি রয়েছে ঘরে কিন্তু পেঁয়াজটা শেষ হয়ে গেছে, এই জন্যই বললাম। আর আজকের গাজরগুলো খুব ভালো আছে, বড় বড় গাজর দিচ্ছি, অন্যদের তুলনায় গাজরগুলো আজকে সত্যি ভালো, আমার বড় বললো সত্যি ভালো। চলো, তো বাজার করে নিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে। এখন এখানটায় লঙ্কাগুলো দেখে খুব লোভ লাগছিল। আমি বললাম কত বড় বড় লঙ্কাগুলো, কিন্তু ঝাল নেই জানো তো। লঙ্কা দেখতে যতটা বড়, খেতে কিন্তু অত টেস্টি নয়, মানে জংলি টাইপের লঙ্কা ঝাল। আমাদের দেশি লঙ্কা, ছোটো লঙ্কাই কিন্তু প্রচণ্ড ঝাল। আর শীতকালে জানো তো ঝাল ছাড়া যেন কোনো সবজি ভালো লাগে। এখানে চলে এসেছি মশলা নিতে, আর মশলা নেব। আর এখানটায় দেখো একটা দেখতে পাচ্ছি, যেই আগে উঠোনে ছাই হতো না, ওরকম টাইপের। আমি আমার বরকে জিজ্ঞেস করছি, আচ্ছা এটা কি ছাই নাকি গো? ও বলছে না না ছাই না, এটা একটা জিনিস, সেটা খায়। আমি বলি তখন হাত দিয়ে দেখছি কার্বাইটের কয়লা লাগছে, বলছি এটা কার্বাইটের টুকরো না, পাথর, অনেকটা ওয়েট জানো তো। না না এটা খাই, খেয়ে দেখো। তো অবশ্যই একদিন নিয়ে আসবো, নিয়ে খেয়ে দেখবো। আমি বললাম না না, আমি বিশ্বাস করছিলাম না। তারপরে দোকানওয়ালাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ এটা খাই। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর চলে এসেছি বাড়ি। মন্দিরে জ্বলছে আলো, কিছু একটা প্রোগ্রাম আছে। আর আমাদের সব পাখিগুলো বাচ্চা হয়ে গেছে ডিম থেকে ফুটে পায়রার, আর ওরা কন্টিনিউ কিচ করে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কেমন আছো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ওদের আওয়াজ শুনতে পাচ্ছ তো, এদিকে দেখে নাও, ওদেরও একটু শেয়ার করে দিচ্ছি। ওরা নিচে রয়েছে, দেখো কি করছে, আর জোনাকিগুলো সামনে দিয়ে উঠছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ ফ্রেন্ড, বাই।